বড় অহংকারী বানাইলেন, বিত্তশাল সম্পদের মালিক দাবি কইরা আপনি যাকাতের টাকা দিয়ে 500 কাপড় কিনছেন, একজনের ভাগে 150 টাকা বসে। এই যাকাত দিয়ে কি লাভ আছে? এই যাকাত দেওয়ার কোনো দরকার নাই। এই যাকাত আল্লাহ কবুল করে না, করবেও না। আছে 1 বছরের খাবার মজুদ রাখার পরে যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে এদের উপরে যেমনি ভাবে যাকাত ফরজ, হজও তাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ। সবার জন্য কিন্তু হজ ফরজ না, সবার জন্য যাকাত ফরজ না। নামাজ কিন্তু সবার জন্য ফরজ। কথা বলেন, কথাগুলো বুঝছেন? নামাজ সবার জন্য ফরজ, হজ সবার জন্য ফরজ না, যাকাত সবার জন্য ফরজ না। যাদের উপরে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদ যাদের কাছে মজুদ আছে, রিজার্ভ আছে, 1 বছর যার কাছে এই সম্পদটা রিজার্ভ, এটা আপনি ব্যাংকে রাখেন আর যেখানেই রাখেন, এই সম্পদ আপনার হাত দেওয়া লাগে না, সংসার দিব্যি চলছে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, স্বর্ণের হিসাব বাদ দিয়ে যদি রূপার হিসাব করেন বর্তমান বাজারে 52.5 ভরি রূপার হিসাব করলে আপনার কাছে 90,000 সামথিং, 90,000-এর উপরে ধরেন 1 লক্ষ টাকা যদি কারো কাছে ঘরে রিজার্ভ থাকে, আপনার উপরে যাকাত ফরজ। কথা বুঝেন নাই? স্বর্ণের হিসাব করবে যে আমার কাছে 7.5 ভরি হিসাব করতে গেলে তখন 1.5 লক্ষ টাকা ভরি স্বর্ণ মার্কেটে, তাই না? 1.5 লক্ষ টাকা ভরি স্বর্ণ, এক ভরি স্বর্ণের দাম যদি 1.5 লাখ টাকা হয় তাহলে 7 ভরির দাম কত? 10 লাখ, 10.5 লাখ টাকা। তারপরে আরো আধা ভরি 70,000, ধরুন প্রায় 11 লক্ষ টাকা স্বর্ণের হিসাবে। কিন্তু রূপার হিসাবে 1 লক্ষ টাকা থাকলে কিন্তু আপনার যাকাত দিতে হবে। হাদিস কিন্তু দুইটাই, 7.5 ভরি এবং 52.5 ভরি। বুঝতে পারতেছেন? ওই যুগের হিসাব করতে হইব। আল্লাহর হাবিব যে বিধান দিয়ে গেছে, স্বর্ণের হিসাবে প্রায় 11 লক্ষ টাকা আর রূপার হিসাবে 1 লাখ টাকা থাকলে আপনাকে সেই হিসাব করে যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকা 2.5 টাকা। কত? 1 লক্ষ টাকায় 2.5 টাকা, 2.5 টাকা, 1,200 টাকা। 1 লক্ষ টাকায় 2.5 টাকা যাকাত। এই হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। এই যাকাত না দিয়ে যদি সম্পদ নিজের কাছে রাখা দেন, মনে রাখেন আপনার সম্পদ বাড়বে না, বরং আরো কমতে থাকবে। কোন দিক দিয়ে কমতে আপনি টেরও পারবেন না। যাকাত তো গরিবের হক। যাকাতের 8টি খাত আছে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। যাকাতের 8টা খাত। এই 8 খাতের মধ্যে একটা খাত জায়গা দাঁড়ায়, আপনি যদি ঋণগ্রস্ত হন, অহংকার থেকে যাকাত না দিয়া আগে নিজের ঋণ পরিশোধ করেন। আপনি সমাজের ভিতরে নিজের বড় অহংকারী বানাইলেন, বিত্তশাল সম্পদের মালিক দাবি কইরা আপনি যাকাতের টাকা দিয়ে 500 কাপড় কিনছেন, একজনের ভাগে 150 টাকা বসে। এই যাকাত দিয়ে কি লাভ আছে? এই যাকাত দেওয়ার কোনো দরকার নাই। এই যাকাত আল্লাহ কবুল করে না, করবেও না। এই যাকাত আল্লাহর হাবিব পছন্দ করে নাই, করবেও না। আল্লাহর হাবিব বলেছে যে আপনি ব্যবসায়িক হন, যেই হন, আপনার কাছে যদি মনে করেন 5 লক্ষ, যদি ধরেন 1 লাখ টাকা যদি যাকাত আসে, আপনার সম্পদ থেকে যদি 1 লক্ষ টাকা যদি যাকাত আসে, কথা বুঝতে পারতেছেন? এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি চাইলে আপনি 500 কাপড় কিনতে পারবেন। সঠিক? 200 টাকা করে কিনলে প্রায় 500 থেকে 600 এর উপরেও কাপড় কিনবেন। 500 জন মানুষের একটা করে কাপড় দিলে 1-2 দিনই তো শেষ। আল্লাহ রাসূল বলছে এইভাবে যাকাত না দিয়া তুমি যদি তোমার যে 1 লক্ষ টাকা যাকাত আসছে, সে 1 লক্ষ টাকা দিয়ে যদি তুমি যদি ইচ্ছা করো 2 জন মানুষকে যদি টার্গেট করো, যাদের উপর একেবারে যারা যাকাত পাওয়ার উপযুক্ত, সমাজের মধ্যে আপনার আত্মীয় আছে না? আপনার অনেক আত্মীয় আছে যারা গরিব, অসহায়,